সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর সেকেন্ড লেগের শুরুর দিন। বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে টেবিল টপার বসুন্ধরা কিংস ভার্সেস পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। বসুন্ধরা কিংসের লাইন আপ আনিসুর রহমান জিকো, দলীয় ক্যাপ্টেন এমানুয়েল টনি, ডিফেন্সে থাকছেন রয়েছেন সোহেল রানা, রাকিব হোসেন। স্টার্টিং 11 সারওয়ার জাহান, আরমান ফয়সাল, মিনহাজুল করিম, স্বাধীন, মোহাম্মদ রাতুল, আলী উজায়ের, পাকিস্তানের ফুটবলার, ব্রাজিলের একজন আছে, এমনকি লিস্টের রাশিয়ার একজন প্লেয়ারের নাম আমি দেখছি। এই মুহূর্তে কিক অফ, খেলা শুরু হলো। বাংলাদেশ ফুটবল লিগের 2025-26 মৌসুমের সেকেন্ড লেগের ফিরতিটাই। সেখান থেকে রাকিব রাইট উইং দিয়ে বিপজ্জনক জায়গায় সেন্টারটা বাড়িয়েছিলেন, কিন্তু ওখানে সতীর্থ খেলোয়াড় একটু পেছনে থাকার কারণে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। দেখুন একটু আগে সেই আক্রমণটা কিভাবে রাইট উইং দিয়ে একক প্রচেষ্টায় কাটিং করে রাকিব পাম্পায় একটা সেন্টার করেছিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড় এই মধ্যে পাল্টা আক্রমণ বাম দিক থেকে গতি বাড়িয়ে ছুটছেন খেলোয়াড়টি, সেন্টার হয়েছে, কিন্তু আরও একবার সেই একই ভুল। রাইট উইংয়ে যিনি থাকবেন তিনি যদি অতিরিক্ত মাত্রায় পেছনে থাকেন তাহলে অবশ্যই তার পক্ষে কিন্তু বল ধরা একই সাথে গোল করাটাও কিন্তু সো টাফ হয়ে যাবে। বাম্পাই শট, ওখানে একটা ডিফ্লেক্টেড হলো। কাবাটো ঘানা থেকে এসছেন। কোয়াদো আকুয়ার শট, জিকো ঠেকিয়েছিলেন বটে, তবে তার আগেই ওদিকে অফ সাইডের ফ্ল্যাগটা উঠে গেছে। যে এই শটটার কথা বলছি, কারণ আরমান ফয়সাল একটু পেছনের দিকে হৃদয় থেকে এই মুহূর্তে বাম্পাই শট, বল গেল জালে, গোল! বিশ্বমানের একটা গোল করে দলকে এগিয়ে দিলেন সেক্ষেত্রে মোহাম্মদ হৃদয়। অন্তত শেষ না দিয়ে অন্তত পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করলেন। অসাধারণ গোল। আমরা যদি অ্যাকশন রিপ্লেতে দেখি, বাম দিক থেকে অ্যাটাকটা ছিল, প্রথমে ফাহিম চমৎকার ড্রিবলিং করে একটা স্পেস তৈরি করেছিলেন, এরপরেই একটু পেছনের দিকে ব্যাক পাসটা করলেন এবং সেখান থেকে রেমনের সেন্টার, প্রথমে রিসিভ, এরপরে জাস্ট একটা ড্রিবলিং করে বাম্পায়ার প্লেসিং শটে গোল রক্ষক অ্যাঙ্গেল ক্রিয়েট করে পরাস্ত করলেন এবং সেই গোলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম গোল মোহাম্মদ হৃদয়ের। চমৎকার পাস, ফাহিমকে জায়গা করেছেন ফাহিম, এখনো কিন্তু সুযোগ আছে। ক্রস, রাকিবের হেড অল্পের জন্য ফার পোস্ট দিয়ে চলে গেল মাঠের বাইরে। শেষ মুহূর্তে একটু ট্রাই করেছিলেন ইমানুয়েল সানডে। দেখুন সোহেল রানা প্রথমে স্পেসটা বাড়ালেন ফাহিম কিন্তু চমৎকার ভাবে কন্ট্রোলে নিয়ে এরপরে ক্রস, হেডটাও নিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য অফ টার্গেট। চিরচেনা রাইট উইং দিয়ে এবারে জায়গা করে বাম্পাই শট, অল্পের জন্য অফ টার্গেট। আরও একটা বেটার আক্রমণ নষ্ট হয়ে গেল বসুন্ধরা কিংসে। রাকিব নিজের উপরেও কিন্তু বেশ খানিকটা হতাশ। ডান পায়ে রিসিভ, এরপরে বাম পায়ে তীব্র গ্রাউন্ড শটটা ছিল। দেখুন প্রথমে সোহেল রানা সিনিয়র চমৎকার পাসটা দিয়েছেন রাকিবকে গতি বাড়িয়ে, এবং সামনে যখন জনাথনকে পেলেন জায়গা করলেন, সাথে সাথেই পাম্পায়ের একটা শট, তবে পোস্টে রাখতে পারলেন না, যে কারণে আক্রমণটা শেষ। রাকিব ফাইনালি গোলটাকে তিনি পেতে যাচ্ছেন কিনা দেখা যাক। দুজনের মাঝখান দিয়ে ফরওয়ার্ড পাস, গোল! এমানুয়েল সানডে অবশেষে তিনি গোলটা করলেন এবং হাত জোর করে কিংস সমর্থকদের বললেন, আমাকে মাফ করুন, আমি কিন্তু আপনাদের মানটা রেখেছি। 2-0 গোলের লিডটা ফাইনালি 3টা পয়েন্ট কনফার্ম হয়ে গেল দলটার নাম বসুন্ধরা কিংস। দেখুন সোহেল রানা সিনিয়র ফরওয়ার্ড পাসটা বাড়িয়েছিলেন, রাকিব প্রথমে রিসিভ, এরপরে গতি নিয়ে ইনসাইড আউটসাইড ডজ, দুজনের মাঝখান দিয়ে ফরওয়ার্ড পাসটা মারলেন, ফাঁকায় দাঁড়িয়েছিলেন, জাস্ট প্লেসিং টোকা, বল গেল জালে এবং সেই গোলে ব্যবধান দ্বিগুণ এবং পূর্ণ 3 পয়েন্ট কনফার্ম বসুন্ধরা কিংসের।
ব্যবধানটা কমাতে পারেন কিনা গোলে। ও পারলেন না, বলে থলায় মেরে সুযোগটা নষ্ট করলেন এবং সেই সাথে রেফারি লম্বাবাসী। আর এই লম্বাবাসী বাজার মধ্য দিয়ে কারো হলো পৌষ মাস আর কারো হলো সর্বনাশ। পিডব্লিউডির সর্বনাশটা বুঝে হয়ে গেল এবং তাদেরকে 2-0 গোলে পরাজিত করে পূর্ণ 3টা পয়েন্ট কনফার্ম করলো বসুন্ধরা কিংস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.